পুজোর মণ্ডপে ববি হাকিম। ববি হাকিমও একটা পুজোর আয়োজন করে থাকেন চেতলাতে, যে পুজোটা উদ্বোধন করার জন্য এসেছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম নিজে কি বলছেন আর নিজে কি করছেন, কেন এটা বললাম তাই না? বাঙালি তো ভুলে যায়, ভুলে যেতে দেব না, মনে করিয়ে দেবো আজকে আরেকবার। ফিরহাদ হাকিম পুজোর উদ্বোধনে ব্যস্ত, পুজো করতে ব্যস্ত, পুজোয় মিশে আছেন, সবার সঙ্গে আনন্দ করছেন, উৎসব করছেন, ঠিক আছে। কিন্তু ববি হাকিম যে কথাটা বলেছিলেন ইমামদের মঞ্চে বসে, তাহলে এটা কেন বলেছিলেন, কি বলেছিলেন আপনারা একবার শুনে নিন। আমি একবার দেখাবো সেই ভিডিওটা, আপনারা একবার ভিডিওটা দেখে নিন। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের, আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। দর্শক দেখলেন, প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি যে কথাটা বলেছিলেন, যে কথাটা বলেছে, এই কথাটা একটা অংশের মানুষকে আঘাত দিয়েছেন। যারা হিন্দু ধর্মাবলম্বী বা যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা হিন্দু ধর্মের বিশ্বাসী, তাদের মনে আঘাত দিয়েছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু সেই সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বা কেউ কোনো প্রতিবাদ করেনি। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে, আপনি যখন ইসলাম ধর্মে বিশ্বাসী করেন, আপনি কি নিজে ইসলামের দাওয়াতটা পেয়েছিলেন? তাহলে আপনি ন্যাকামোটা কেন করছেন? আপনার এই ন্যাকামোটা কেন, কিসের জন্য? ভোটের জন্য, ভোটের রাজনীতির জন্য? তা না হলে কি আপনি বলবেন আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, ঠিক আছে, আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করুন, ইসলাম ধর্ম আপনি বিশ্বাস করুন, কিন্তু ইসলাম আপনার ধর্ম, আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কারো ধর্ম তো ছোট করতে পারেন না, কারো ধর্মকে তো আঘাত করতে পারেন না, এটা আপনার চরম অন্যায় হয়েছে। কিন্তু সেই সব নিয়ে কিছু হয়নি, হয়েছে মিডিয়া টাল, তারপরে আর কিছুই হয়নি। কিন্তু মানুষ সেটা ভুলে যায়নি, আর মানুষ ভুলে গেলেও মানুষদের ভুলতে দেবে না বা দেব না, যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি আমরা, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের পরিষ্কার। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের জান্নাতের রাস্তা পরিষ্কার। কিন্তু যারা দুর্ভাগ্যবশত অন্য ধর্মে জন্মেছেন, তাদের এটা দুর্ভাগ্য, এটা তাদের দুর্ভাগ্য। আপনি কতটা অপমান করেছিলেন মানুষদের জানেন, বা সনাতন ধর্মী যারা আছে তাদের। কিন্তু আপনি এক মুখে দুই কথা কেন বলছেন? আপনি যখন বলছেন আপনি ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, তাহলে এই পুজো এসে কেন নাচানাচি করছেন?
পুজোয় কেন আপনি আপনার বাড়িতে চেতলায় চেতলায় যে পুজো করছেন, আপনি এখানে পুজোটা করেন, সেটা জানে মানুষ, মানুষ জানে, কিন্তু আপনি কেন পুজো করছেন? আপনি আবারও একবার মানুষের মনে আঘাত দিলেন, সনাতনী ধর্মের মানুষের মনে আঘাত দিয়েছেন। একটা মুখে দুটো কথা কি করে হয়? এটা কি ন্যাকামো চলছে? এটা কিসের ন্যাকামো? কেন করছেন আপনি এগুলো? মানুষ আপনাদের এই ন্যাকামো না ধরে ফেলেছে, বুঝে ফেলেছে। ধর্মকে নিয়ে রাজনীতি, ধর্ম মানুষের মনে আঘাত দেয়া, একটা অংশের মানুষের মনে আপনি যেভাবে আঘাত দিয়েছেন, আপনি কখনো পুজো উদ্বোধন করছেন, কখনো পুজোর মঞ্চে নাচানাচি করছেন, কখনো পুজো করছেন, কখনো আপনার ইমাম সাহেবদের মঞ্চে গিয়ে ইমামদের মতন ইমামরা যেটা পছন্দ করে আপনি সেটা করছেন না। এটা আপনার ন্যাকামো, এটা আপনার ভণ্ডামি, তাই না? যে আমি এখন ইমামদের সঙ্গে আছি, তাহলে ইমামরা যেটা পছন্দ করে আমি সেই ধরনের কিছু কথাবার্তা বলি। আপনি মুসলিম নামের কলঙ্ক, আপনি একজন মুসলিম নামের কলঙ্ক, এটা জোর করে বললাম আপনাকে আমি। যারা মুসলিম ধর্মে আছেন, যারা মুসলিম ধর্মাবলম্বী, আমি তাদেরকে ছোট করতে চাই না, কিন্তু আপনাদের একটাই কথা বলতে চাই আমি, আপনারা এইসব মানুষদেরকে চিনে রাখুন, এইসব দুমুখী সাপদের চিনে রাখুন। আপনাদের মঞ্চে গিয়ে এক রকমের কথা, আবার এখানে এসে পুজো উদ্বোধন, তাহলে আপনাদের বিশ্বাসটা কোথায়? আমি ববি হাকিমকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কোন ধর্মে বিশ্বাসী? আপনি যখন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, ইসলাম নিয়ে আপনি সুখী, ইসলাম জান্নাতে যাবেন, ইসলাম জান্নাতের রাস্তা পরিষ্কার। যারা দুর্ভাগ্যবশত হিন্দু ধর্মে জন্মেছে, অন্য কোনো ধর্মে জন্মেছে, তাদের দুর্ভাগ্য, তাদের কপালের দুর্ভাগ্য, তাদের হচ্ছে দুর্ভাগী। কিন্তু একটাও আপনি বললেন যে একটাও যদি আমরা মুসলিম লোককে বা অন্য ধর্মাবলম্বীর মানুষকে হিন্দু থেকে বা মুসলিম করতে পারি, বা সে যে কোনো ধর্মের মানুষ হোক, তাকে যদি আমরা একজনকেও মুসলিম করতে পারি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা পরিষ্কার। ওরে ন্যাকামোরে, ন্যাকামোর শেষ নেই, আপনারা দেখে রাখুন। আর আমি আপনাদের বলবো, এইসব মানুষদেরকে চিনে রাখুন, এইসব দুমুখী সাপদের চিনে রাখুন। এরা যখন যেটা প্রয়োজন সেটা করে, নিজের ধর্মকেও বিক্রি করতে এরা ছাড়বে না, ছাড়ছে না। ববি হাকিম, আপনি শুনে রাখুন, আপনি সনাতনী মানুষদের মনে যেভাবে আঘাত দিয়েছেন, আপনাকে ক্ষমা করবে না। আপনি এটা ক্ষমার অযোগ্য। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনার আল্লাহকে বিশ্বাস করেন, আপনার আল্লাহও ক্ষমা করবেন আপনাকে। আপনার আল্লাহ এটা বলেনি, আপনার কোরআনে এটা বলা নেই যে অন্য ধর্মকে অপমান করো, অন্য ধর্মকে ছোট করো। এটা আপনার কোরআনে লেখা নেই। আপনি একজন মুসলিম নামে কলঙ্ক। এটা মুসলিমদেরও আঘাত করছেন, হিন্দুদেরও আঘাত করছেন আপনি। দেখুন হিন্দু ভাইয়েরা, দেখুন মুসলিম ভাইয়েরা, আপনারা কি বলবেন? এসব মানুষটাকে সমাজ থেকে বাইরে রাখা উচিত, সমাজ থেকে এদেরকে বাইরে রাখা উচিত। সমাজ নামে কলঙ্ক, এরা সমাজের কলঙ্ক। দর্শক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, প্রয়োজন মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।